বন্ধুরা আজকে মালার রান্না বান্নায় খুবই স্বাস্থ্যকর একটা রান্না হবে, যেটা খেতে ভীষণই স্বাদের আর খুবই হেলদি। এটা ব্রেকফাস্টেও খেতে পারেন, আবার ডিনারেও খেতে পারেন। একদমই ঝটপট রান্নাটা হয়ে যাবে, 5-7 মিনিটই সময় লাগবে রান্না করতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। আমি এখানে 1 বাটি ডালিয়া নিয়ে নিয়েছি আর গ্যাস অন করে আমি কড়াইয়ের পরে দিয়ে দিলাম ডালিয়াটা। গ্যাসের ফ্লেম লোতে রেখে নাড়াতে চাড়াতে 1.5 থেকে 2 মিনিটের মতন একটু ভেজে নিতে হবে। আর এই ডালিয়াটা ভাজা হয়ে গেছে কি করে বুঝবেন? এই ডালিয়াটা দেখবেন ভাজতে ভাজতে এরকম একটু সাদাটে কালার এসে যাবে, তখন ডালিয়াটা নামিয়ে নিতে হবে অন্য একটা পাত্রে। আমি ওই একই কড়াইতে 1 চা চামচ তেল দিয়ে দিলাম, রান্নার তেল। এর মধ্যে আমি 1 চা চামচ ঘিও দিয়ে দিচ্ছি। আমি খুব কম তেল ঘিতে এই ডালিয়াটা রান্না করব আজকে। আধা টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম, আধা টিস্পুন গোটা কালো সর্ষে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম কয়েকটা কারি পাত্তা আর 2টো কাঁচা লঙ্কা কুচি। কারি পাত্তাটা চটপটালেই আমি এর মধ্যে দিয়ে দেবো। এই ডালিয়া উপমার মধ্যে কারি পাতার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রেট করা আদা। আমি এটা নিরামিষ ভাবে রান্না করছি। আর দিয়ে দিচ্ছি আধা টিস্পুন করে মুগ ডাল আর ছোলার ডাল দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে আগে থেকে করে রাখা একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি আগে থেকে 1 টুকরো গাজর কুচো করে রেখেছি, এটা দিয়ে দিলাম। একে একে সব উপকরণগুলো আমি দিয়ে দেবো। সামান্য কটা কিশমিশ দিয়ে দিচ্ছি, 2 টেবিল স্পুনের মতো চীনা বাদাম দিয়ে দিচ্ছি, মটরশুঁটি দিয়ে দিচ্ছি 2 চা চামচ, একই পরিমাণে বিনসও দিয়ে দিলাম। নেড়ে চেড়ে সব শেষে আমি কাজুটা দিয়ে দেবো, কারণ কাজুটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়। সব উপকরণ একত্রে নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে ওই ডালিয়া মাপের 2 বাটি জল দিয়ে দিতে হবে। যতটুকু ডালিয়া নিতে হবে তার থেকে ডবল জল দিতে হবে। আমি এখানে এই বাটি মাপ করে 1 বাটি ডালিয়া নিয়েছিলাম, ওই কারণে আমি 2 বাটি জল দিয়ে দিলাম। আর এই মাপটার জন্য কিন্তু ডালিয়াটা একদম ঝরঝরে তৈরি হবে। জলটা দিয়ে নেড়ে ছেড়ে আমি আগের থেকে ভেজে রাখা ডালিয়াটাও দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতন মিডিয়ামে ফ্লেমে এটা রান্না করে নিতে হবে। আমি এখানে 4 মিনিট পরে ঢাকনাটা তুললাম আর একবারেই দেখতে পাচ্ছেন ডালিয়াটা আমার কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। কোনো রকম কোনো ঝামেলা নেই, দারুণ একটা রান্না। শুধু উপকরণগুলো আগে থেকে রেডি করে নিতে হবে আর রান্না কিন্তু খুবই ঝটপট হয়ে যায়। সর্বশেষে আমি সামান্য একটু ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দিলাম আর আধা টিস্পুনের মতন আমি পাউডার চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু আগেই দিতে হবে, আমি পাউডার চিনি ব্যবহার করব জন্য লাস্টে দিলাম। লাস্ট ফিনিশিং এ সামান্য একটু গরম মশলা পাউডার 2 চা চামচের মতো লেবুর রস দিয়ে নেড়ে চেড়ে মন মতন প্লেটে পরিবেশন করলেই তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ডালিয়া উপমা রেসিপি। আশা করি ভিডিওটি সকলের কাছে খুবই ভালো লেগেছে। এইরকম আরও নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য মালা রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণে আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি ফিরে আসছি আরও একটা নতুন স্বাদের রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।